हाय फ्रेंड्स, बौमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम। आजके निये एसेछि मैंगो कुल्फी। एकटी मजार एकटी रेसिपि। गरमकाले आमादेर आइसक्रीम खेते कार ना भालो लागे, तार जोन्नो आमी आजके तैरी करे निलाम आमेर भितर स्टाफ मैंगो कुल्फी। तो खूब मजार एकटी रेसिपि, खूब अल्प समये एबं घरेर उपकरण दिए तैरी करा जाय एई रेसिपिटी। चलुन देखा जाक रेसिपिटी। प्रथमे आमी एकटी आम निये तार माथार दिकेर अंशटी केटे निलाम। एटिके केटे फेले देওয়া যাবে না, साइड करे रेखे दिलाम। तारपर मिडिल पोर्शनेर आमेर दानाटिके छुरिर साहाज्ये एभाবে सेपारेट करे বাইরে বের করে নিতে হবে। প্রসেসটি দেখে বোঝার চেষ্টা করবেন কিভাবে করতে হবে। তারপর এইভাবে বাইরে বের করে নিলাম। তারপর আমটিকে আমি একটি কাপের মধ্যে বসিয়ে নিলাম আর আমের দানাটির মধ্যে যেই আমগুলো এক্সট্রা আমগুলো লেগে আছে সেগুলো ছুরির সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে সেটিকে আবার ভিতরে সেট করে দিলাম। যতক্ষণ আমি আমের ভিতরে স্টাফটা তৈরি করব ততক্ষণ এটিকে ফ্রিজের মধ্যে আমটিকে সেট করার জন্য রেখে দিলাম। তারপর আমি 500 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটি নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। জাল একদম মিডিয়াম টু লো হিটে এটিকে জাল দিতে শুরু করলাম এবং অবশ্যই লো ফ্লেমে এটিকে ভালোভাবে নেড়ে নেড়ে তৈরি করতে হবে। এটি সাইডের যেই মালাইগুলো হবে সেগুলোকে এরকম খুন্তির সাহায্যে একসাথে করে নিয়ে আসতে হবে। এটার ঘনত্ব দেখুন, এরকম যখন একদম ভালোভাবে ঘনত্ব ক্ষীর হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দেব। চিনিটিকে দিয়ে ভালোভাবে নাড়তে হবে, দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো আর কিছুটা কেশর, একটু কালারের জন্য। দেখুন এরকম গাঢ় হয়ে যখন আসবে তখন এটিকে গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেব। যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজ থেকে আমটি বের করে এর মধ্যে সেই দুধের মালাইটিকে দিয়ে দেব এটার ভিতরে। একেবারে ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে দিতে হবে। দুটোকে এইভাবে ভরে দুধটিকে ভরে দিয়ে তারপর আবার সেই কভার করে দেব। তারপর 6 ঘন্টা বা ফুল নাইট ডিপ ফ্রিজে রেখে এটিকে ঠান্ডা করে নেব। তারপর আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরদিন বের করে যখন এটি ঠান্ডা হয়ে গেছে তারপর একটি পেপারের সাহায্যে আমি এটিকে খোসাটিকে ছাড়িয়ে নিচ্ছি। দারুণ খেতে হয়েছে এই আমের কুলফিটি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হলো। তারপর এইভাবে আমি পিস পিস করে কেটে নেব
অনেকটা ঠান্ডা ছিল, তাই আমার একটু কাটতে অসুবিধা হচ্ছিল। দুটো শেপ আমি কেটে নিয়েছি। এবার আমি এটিকে সার্ভ করে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা আমের ম্যাঙ্গো কুলফি। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। বাই বাই ফ্রেন্ডস।